আজকে আমাদের রাজ্যে এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি 10 দিনের পর দিতে আসলাম, তার কিছু একটা কারণ আছে। তোমরা দু একটা দাবি ছিল, সেসব ভিডিওগুলো তোমাদের দিলাম শনিবার এবং রবিবার। আজ যে এক্সপেক্টেড কাট অফটা আমার কাছে অনেকেই চাচ্ছে যে আপনি কি মনে করছেন কত যেতে পারে। যারা বর্ডার লাইনে রয়েছে তার সব থেকে চিন্তায় থাকবেই, এটাই স্বাভাবিক ঘটনা। আর যারা কলকাতা যেতে চাচ্ছ, যাতে একটুর জন্য আটকে যাচ্ছ, হিসাবপত্র করে যা দেখছো আপাতত, যদিও বেঙ্গল লাইনটা বেরোয়নি, তারা একটা মানসিক, অর্থাৎ সবাই সবার জায়গায় চিন্তায় রয়েছ। এইবার এক্সপেক্টেড কাট অফের জায়গায় বলছি, এইবার হলো সব থেকে যেটা আমি প্রবলেমে পড়েছি এবছর কাট অফটা নিয়ে, এসসিদের ধরো একটু এসসিদের কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি কত পাচ্ছি এটা দেখলে কিন্তু ভুল হবে। এটার সঙ্গে কাউন্সিলিং এর অনেক ব্যাপার আছে, কি কি প্রবলেম ফেস করেছি, তার জন্য 10টা দিন আমার দেরি হলো ঠিক এসসিদের জন্য। দেখো 23 সালে এসসিদের মোটামুটি 1,29,000 মতন গেছিল, 28-29 মতন গেছিল। গতবার কিন্তু জাম কাটলো একবারে 54 ফার্স্ট রাউন্ড, আচ্ছা 58 ধরে না, 28-30,000 বাড়লো। কিন্তু অথচ 10 নম্বরে এরা বাড়ি ছিল ইউআরদের সঙ্গে। তার আগের বছর 110 গ্যাপ ছিল, গতবার 535, হয়তো 35। 10 বাড়িও ওদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ওইখানে ওই বেশি হয়ে গেছিল। এই নিয়ে গতবার ছাত্রদের সঙ্গে খুব কথা হতো যে ওই জায়গাটা ইউআর আর ওবিসি ইউআর আর ইডাব্লিউএসদের ওখানে উপস্থিতি এত বেশি ছিল সারা ভারতবর্ষে, আর ওইখানটা আমাদের বেঙ্গলে এসসিরা ঢুকতে পারেনি। এবছর কিন্তু এমন একটা আমি সম্ভাবনা লক্ষ্য করছি। জিনিসটা কেন 29,000 বাড়লো 10 নম্বর বেশি দিয়ে, কিন্তু ইউআরদের তো 3,000 স্বাভাবিক নিয়মে বেড়েছে, 36 থেকে 40 হয়েছে। ওবিসি আর এবিদের গতবার এবিসি তাদের 3-4,000 করে বেড়েছে, এদের 29 বাড়লো কেন? আর এসটি প্রায় 90,000 বেড়েছিল, মানে অন্য কাস্ট করে ভর্তি হয়ে গেছিল। যাই হোক, এবার এসসি কিন্তু যেরকম কাট অফ কিছু যেতে পারে, 425 দিয়েছি। এটা কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বলে আমি লিখে দিয়েছি, কিন্তু আমার একটু সম্ভাবনা লাগছে। কিন্তু 400 যদি 25 ধরি তাহলে কিন্তু 85 গ্যাপ হচ্ছে, কিন্তু 85 গ্যাপ কিন্তু ইতিপূর্বে কোনোদিন হয়নি এসসিদের। গতবার সব থেকে কম 100, তার আগে বছর 110, তার আগে 3-4 বছর আগে চলে যাওয়া 129-30। এটা ট্রেন্ড এবং প্রবণতা, এটাই ট্রেন্ড, এই প্রবণতা। এসসিদের নিয়ে আমি এত কথা বলছি কেন, এসসিদের ব্যাপারটা বোঝো। ফার্স্ট রাউন্ডে আমি 425 দিচ্ছি। দেখো এদের অনেকটা কমে যেতে পারে থার্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কাট অফ এটা কমবে না, ওই একই থাকবে। সেকেন্ড রাউন্ডে কারোরই কাট অফ কমবে না, উল্টো কাট অফ বাড়ে, সেটা অন্য ভিডিও। এসসি থার্ড রাউন্ডে অনেকটা কাট অফ কমে যেতে পারে, এটা আমি একটা সম্ভাবনা লক্ষ্য করছি। কিন্তু এর মধ্যে আমি সিলমোহর মারছি না, এই কথাটা তোমরা মনে রাখবে এসসিদের মধ্যে। কিন্তু ভয়ের ব্যাপার নেই, তোমরা 26-27 যারা রয়েছে তারা অবশ্যই কলেজ পেয়ে যাবে, কিন্তু হট করে 5-6-7 নম্বর পর্যন্ত কমে যেতে পারে। কিন্তু আমি এর মধ্যে আমার নিজেরই মত এর মধ্যে নেই, কিন্তু হিসাবে কিন্তু বারবার বেরোচ্ছে। কিন্তু বেঙ্গল র্যাঙ্কটা আসলে বলতে পারবো, ফার্স্ট রাউন্ডে হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বলতে পারবো কি একটা হতে, এরকম একটা সম্ভাবনা আছে। আর ইডাব্লিউএসটা আমি আলাদা করে বলছি, ইডাব্লিউএস আমি একটা কাট অফ দিয়েছি, কিন্তু এতে আমার কোনো মতই নেই। একটা দিতে হয়, দিচ্ছি। তোমরা বলে সবারটা দিচ্ছ, আমাদের দিচ্ছ না কেন? সম্পূর্ণ পেপারের উপর নির্ভর করে। এদের যে কি কাট অফ যাবে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ গতবার ওদের 580 গেছিল, ইউআরদের থেকে 55 কম গেছিল। কিন্তু সেরমই একটা ভাব ধারণা থেকে আমি দিয়েছি। খুব বেশি বিপদ হলেও 480-র বেশি যাবে না, এইটাখানি তোমাকে বলতে হবে। খুব বেশি হলে আমি অত দিইনি, আবার অনেকটা আবার 440-50-এর মধ্যেও চলে যেতে পারে। তাই একটা মাঝামাঝি দেখে 460 আমি রেখেছি। দেখো ফার্স্ট রাউন্ডে ইউআরদের আমি ধরেছি, এটা ফার্স্ট রাউন্ডে রেখেছি 507, ওবিসিদের 503, ইডাব্লিউএস হলো 460, এসসি 427, এসটি 260,
সেকেন্ড রাউন্ড কারোরই কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড রাউন্ডে কাট অফ বাড়ে, খুবই বেশি করে বাড়ে প্রত্যেকটা কাস্ট, ব্যতিক্রম এসসি ফার্স্ট রাউন্ডে যায় সেকেন্ড রাউন্ডেও ওরকমই যায়, একটা দুটো ছেলে হয়তো চান্স পেলেও পেতে পারে। এবার থার্ড রাউন্ডে ইউআরদের 506 মতন যেতে পারে, যদি ওবিসির ব্যাপারটা এরপর অনেকটা নির্ভর করছে। এই কথাটা কিন্তু ব্র্যাকেটে মনে করে রেখো, ব্র্যাকেটের মধ্যে এই কথা মনে করো, ওবিসির ব্যাপারটা অনেকটা মনে করছে। এবং যদি 200খানা সিট, 4টে কলেজে 200খানা সিট যদি ওপেন হয়, তাহলে কিন্তু 506 একদম কনফার্ম। কেননা আমি বলেছি যে 200 মানে 2 নম্বর, 100 মানে 1 নম্বর ছেলে, তাহলে একদম কনফার্ম। আর তার সঙ্গে প্লাস পয়েন্ট ওবিসিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা থার্ড রাউন্ডে মোটামুটি ওরম ধরনের ধরে নিতে পারো, এবং সিট প্র্যাকটিসটা ফার্স্ট রাউন্ডে বেরোলেই কনফার্ম বলে দেওয়া যাবে যে ইউআরদের সত্যি 6-এর থেকেও নিচে নামছে কিনা। কিন্তু সিট প্র্যাকটিসটা দেখলে ওবিসির ব্যাপারটা ক্লিয়ার হবে। আর কলেজ খুললো কিনা, যদি কলেজটা যদি খুলে, মানে 4টে কলেজে 50 করে সিট বাড়ার কথা আছে, এর এখনো কোনো নোটিশ আসেনি, 2 বছর তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, গতবার এই বছর, সেই হিসাবে আমি বলছি এরকম একটা যদি হয়। আর যদি কলেজটা না খোলে তাহলে 6-এও পৌঁছানো একটু কঠিন আছে, ওবিসি হলে হয়তো হয়ে যেতে পারে। আর ওবিসি 501, ইডাব্লিউএস তো বললাম, এসসি বললাম, এসটিও ধরো 255 মতন যেতে পারে। দেখো এটা আমি দিলাম, তোমাদের মতামত জানিও। আর ভিডিওটা বড় করলাম না, সবার শেষে আমি ভিডিওটা দিলাম। ওবিসির জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কলেজের 4টে কলেজের সিট বাড়ার খবরটা দিয়ে আসে, একসঙ্গে হিসাব করতে সুবিধা হবে। তাছাড়া ওই আগের 2 দিনের যে দুটো ভিডিও দিলাম সেগুলো করতে একটু তো সময় লেগেছে। ঠিক আছে, সকলেই ভালো থেকো, চিন্তা করো না, সময় যত এগোবে সুন্দর সুন্দর খবর আসবে, যে খবর তোমাদের অবশ্যই লাভবান হবে বলে আজকের মতন আমি শেষ করলাম।